কিছু কিছু প্রার্থী দুই একটা প্রার্থী নির্দিষ্ট কারণে প্রার্থীতে বাতিল হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পরে এই নির্বাচন অনেক ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক প্রাণের বিনিময় 26-এর এই ভোটটা আমরা একটা কলঙ্ক মুক্ত ভোট আমরা করতে চাই। আমরা আগামী নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সম্পূর্ণ ত্রুটি মুক্ত নির্বাচন হয়। এ সরকারও চায় এবার সৎ লোকেরা আসুক, ভালো লোকেরা আসুক। অনুরোধ করতেছি যে আচরণবিধিতে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমাদের আর এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকবে না। মূলত 2008 সালে হয় আরপিওর মাধ্যমে, আরপিও 91 যে ধারা, এই ধারার মধ্যে প্রার্থী। আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা কথা না বলি প্লিজ। আচরণবিধি কাজের জন্য প্রযোজ্য সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে কোনো আইনেরই আপনারা জানেন গুরুত্বপূর্ণ সময়, আর এই সময়টুকু হচ্ছে আচরণবিধিমালা আমাদের মানতে হবে। করা পর্যন্ত হচ্ছে আমার প্রস্তাবিত একজন প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে আজকে যারা মনোনয়ন বৈধ প্রার্থী, তৈরি ফেস্টুন আর ব্যানার হচ্ছে প্রচার বা এরূপ কোনো উদ্দেশ্যে এর মাধ্যমে প্রচারপত্র। দেওয়াল দেওয়াল বলতে আসলে আমরা যেটা বুঝি মানে প্রযোজ্য নয়, মূলত প্রধান উপদেশ অতি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা চলে আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদের জানতে হবে, যেহেতু আমাদের বরগুনা মেট্রোপলিটন এলাকা নয়, সেই ক্ষেত্রে পুলিশ কমিশনার বিধিমালা 4 থেকে শুরু করতেছি। কোনো চাঁদা, অনুদান বা বরাদ্দ প্রদান করতেও পারবো না, অঙ্গীকার করতেও পারবো না, এবং যেদিন আমাদের রেজাল্ট গেজেটে প্রকাশিত হবে এই সময় পর্যন্ত এই কাজগুলো কোনো প্রার্থী কমিশন আচরণ বিধিমালা প্রথম শুরু করে, এবং এর ভিত্তি হচ্ছে আপনারা জানেন যে আরপিওর মাধ্যমে রয়েছে। এখন আচরণ বিধিমালা আসলে কাদের জন্য প্রযোজ্য? প্রার্থী তার জন্য প্রযোজ্য। আমরা এটাকে বৈধ হিসাবে গ্রহণ করি। দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আলহামদুলিল্লাহ, আমাদের মনোনয়নপত্র দাখিল বৈধতা পেয়েছে যাচাই বাছাই, কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এবং আমার যে বক্তব্যটা আজকে এখানে ছিল, যে সেটা হলো যে আজকের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ডিজিটাল মাধ্যমের কিছু কিছু দল তারা অপব্যবহার করে এটা সাধারণ মানুষের উপরে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, এরকম কিছু কথাবার্তা তারা ছড়াই দিতেছে। এটা বিশেষ একটা দুটো দল, এবং ইতিমধ্যে আমার কিছু বক্তব্য, যে বক্তব্য আমি আদৌ কোথাও দেই নাই, কোনো ধরনের না, বা দিলেও সেই বক্তব্যটাকে অংশবিশেষ, খণ্ড খণ্ড বিশেষ এটা তারা প্রচার করেছে বিভিন্ন ফ্যাক আইডি দিয়া, এবং তাদের কিছু দলীয় লোকজন সেগুলোকে আবার শেয়ার করেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে এই নির্বাচন অনেক ত্যাগের বিনিময়, অনেক রক্তের বিনিময়, অনেক প্রাণের বিনিময় আজকে এই ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং মানুষের ভোটাধিকার ফিরে পেয়েছে। 26-এর এই ভোটটা আমরা একটা কলঙ্ক মুক্ত ভোট আমরা করতে চাই। বরগুনা 1 আসনের প্রার্থী মনোনয়ন বাছাই শেষ পর্ব হলো। বাছাইতে আলহামদুলিল্লাহ মনোনয়নপত্র আমাদের সঠিক বলে বিবেচিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং আমরা মত ব্যক্ত করেছি যে নির্বাচন যে বাছাই পর্ব শেষ হলো এবং আচরণবিধি উপলক্ষে প্রেজেন্টেশন প্রদান করা হয়েছে। এই প্রেজেন্টেশন আমি এবং আমার দল শতভাগ মেনে চলার চেষ্টা করব। আমরা আগামী নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সম্পূর্ণ ত্রুটি মুক্ত নির্বাচন হয় এবং সকলের কাছে, দেশ ও জাতির কাছে আন্তর্জাতিকভাবে যেন এটা একটি সুনাম সুখ্যাতি বয়ে আনে যে বাংলাদেশের ইতিহাসে যে একটি অনন্য এবং অতুলনীয় একটি নির্বাচন, যেটি হবে সকলের কাছে গ্রহণযোগ্য। কিছু কিছু প্রার্থী দুই একটা প্রার্থী নির্দিষ্ট কারণে প্রার্থীতে বাতিল হয়েছে। আমরা মনে করি আজকে যা হয়েছে, জেলা প্রশাসন সাহেব নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, এবং এখানে প্রশাসনও যথেষ্ট আন্তরিক ছিল সব ব্যাপারে, এটা আমরা দেখেছি একদিক। আর 2 নম্বর দিকে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, আপনাদের মাধ্যমে সকল দলকে আমরা অনুরোধ করতে চাই, নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব কিন্তু সকল দলের। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করলে হবে না, কাজে সকল দল মিলে যাতে নির্বাচনের কনজিনিয়াল একটা ভালো সুষ্ঠু পরিবেশ থাকে, সেই রকম পরিস্থিতি তৈরি করা, কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া না করুক, সেটা আমরা প্রত্যাশা করি। এবং নির্বাচনের পরে আমরা এই এলাকায় থাকবো, ভাই থাকবো, সবাই মিলে একত্রিত বসবাস করবো, এই দেশকে বিল্ড আপ করবো। প্রার্থীতে আজ যথাযথভাবে তো এটা সুন্দরভাবেই হয়েছে। সাধারণত এত ওখানে হয় না, ডিসি সাহেবের আগেই ঠিকঠাক করে রাখছে এবং জানিয়ে দিয়েছে। অনেক জায়গায় কে প্রার্থীকে বিভিন্নভাবে জটিলতার সৃষ্টি হয়, এটা প্রশংসনীয় দিক।
এরপর অন্য অন্য অনুষ্ঠান ওখানে সুন্দরই হয়েছে, মানুষের মধ্যে দলমত সব দলের লোকজনই কম বেশি ছিল উৎসাহিত নির্বাচনের ব্যাপারে, এবং ডিসি সাহেবের অনেক কথাই আমরা আশ্বস্ত হয়েছি যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। এ সরকারও চায় এবার সৎ লোকেরা আসুক, ভালো লোকেরা আসুক, সেজন্য তারা তো আর ভোট দেবে না বা পার্সিয়ালিটি করবে না, কিন্তু চায় মনে প্রাণে। আসল ফিল্ড বোঝা যাবে যে 22শে জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, তখন শুরু হলে আশা করি ভালোই থাকবে। আমরা তো, আমি নুরুল ইসলাম মানে সেই পুরানা মানুষ, সিনিয়র, অন্যান্যরা নতুন যারা প্রার্থী হয়েছে, তো পরস্পর সম্পর্ক তো সবাই সাথে চিনিও তো সবাইকে, আশা করি আমরা চেষ্টা করব ভালো রাখার এবং ভালো রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ।